হ্যালো এভরিওয়ান। তো আগের দিন আমি তোমাদেরকে কষে দেখি চারের একেরটা, দুয়েরটা, তিনেরটা, চারেরটা করিয়েছিলাম। ঠিক আছে? তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছিলে। তো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওটা লিংক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে? তো আজকে তোমাদেরকে আমি এই 5 থেকে করাবো। ঠিক আছে? এবার দেখো, 5 এর অঙ্ক থেকে তোমাদেরকে পরবর্তী অঙ্কগুলো করাবো আমি। তো 5 এরটায় দেখো, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ঠিক আছে? দুটি বাহু সমান হতে হবে। ত্রিভুজের 3টি বাহু থাকে, তার মধ্যে 2টি বাহু সমান হতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, 5-এর একেরটা দেখো, 3টে মানে 1,4, 4,1 ও 8,8 তিনটে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ঠিক আছে? এবং তোমাকে প্রমাণ করতে হবে ওই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক? তো চলো শুরু করা যাক। দেখো, লাইন বাই লাইন দেখবে। হ্যাঁ, দেখো, ত্রিভুজের বিন্দু তিনটি হলো: এ বিন্দু একটা যার স্থানাঙ্ক 1,4, বি বিন্দু একটা যার স্থানাঙ্ক 4,1 ও সি বিন্দু একটা যার স্থানাঙ্ক 8,8, যেটা অলরেডি তোমাদের বলাই আছে। হলো? তাহলে দেখো, সাপোজ ধরো এটা একটা বিন্দু, যার এ বিন্দু নাম দিলাম আমি, যার স্থানাঙ্ক 1,4। এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক মানে যার নাম দিলাম বি বিন্দু, যার স্থানাঙ্ক 4,1 ও সি বিন্দু একটা। ঠিক আছে? যার স্থানাঙ্ক 8,8। হলো? তাহলে তোমাকে এবার বের করতে হবে এ বি। এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বের করব আমি। দূরত্বটা, তাহলে এই দুটো বিন্দু এ বি বিন্দুর মধ্যে যেটা দূরত্ব বেরোবে, সাপোজ যত একক বেরোবে সেটাই তো এ বি বাহুর দৈর্ঘ্য হবে, তাই না? তো তাই করেছি। দেখো, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য কি করেছি দেখো। প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জানি যে প্রথমে আমাদেরকে রুট ওভার নিতে হয়। ঠিক আছে? সূত্র অনুসারে। তো অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার জন্য প্রয়োজনীয় থিওরি একটা ভিডিওতেই কভার করা আছে। প্রায় 10 মিনিটের ভিডিওটা, ওটা পুরোটা দেখবে। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তারপরেই এই চ্যাপ্টারটা দেখবে, তাহলে খুবই সহজেই বুঝতে পারবে। ঠিক আছে? তো এই বিবাহ দৈর্ঘ্য রুট ওভার হলো, প্রথমে আমরা কি জানি? এক্স অন মাইনাস এক্স টু এর হোল স্কোয়ার। তাহলে এ এটা একটা আর বি এটা একটা, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে বের করবো? এটা মাইনাস এটার স্কোয়ার, তাহলে 1 - 4 এর স্কোয়ার, তাই করেছি। সূত্র অনুসারে কি হয়? যোগ হয়। তারপর এটা মাইনাস এটার স্কোয়ার, দেখো 4 - 1 এর স্কোয়ার, তাই করেছি আমি। ঠিক আছে? এত একক। তাহলে দেখো, 1 থেকে 4 বিয়োগ করলে কত হয়? -3 তার হোল স্কোয়ার, প্লাস ছিল প্লাস, আর 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়? +3 তার হোল স্কোয়ার। এই যে প্লাস মাইনাসের যে যোগ বিয়োগ, ঠিক আছে? এবং আরও অন্যান্য অনেক কিছুই প্রয়োজনীয় কিছু কিছু জিনিস যেগুলো তোমাদের খুবই দরকার হয় সমস্ত অঙ্কতে। ঠিক আছে? সেগুলোও একটা ভিডিওতে কভার করা আছে। উইক থেকে কিভাবে তুমি স্ট্রং হবে ম্যাথে, সেই ভিডিওটার লিঙ্কও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও। 55 মিনিট দেখে কেউ ভয় পেও না, পুরোটা দেখবে। দেখবে অঙ্কে সত্যি তোমরা উইক থেকে স্ট্রং হয়ে যাবে। একদম মানে জিরো লেভেল থেকে হিরো লেভেলে চলে যাবে। ঠিক আছে? তো দেখো, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √18। ঠিক আছে? তারপরে দেখো, সেম একই রকমভাবে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। কিভাবে বের করবো? দেখো, বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বি আর সি এই দুটো বিন্দু দেখো, তাহলে বিসি বিন্দু দুটির মধ্যে যেটা দূরত্ব হবে, বিসি বিন্দু দুটোর মধ্যে যেটা দূরত্ব হবে, সেটাই বিসি বাহুর দৈর্ঘ্য হবে। ঠিক আছে? তাহলে কি হবে? এটা মাইনাস এটার হোল স্কোয়ার হবে। ঠিক আছে? এটা মাইনাস এটার হোল স্কোয়ার হবে। তাই করেছি। দেখো, √4 - 8 এর হোল স্কোয়ার প্লাস 1 - 8 এর হোল স্কোয়ার, 1 - 8 এর হোল স্কোয়ার, তাই করেছি। হলো? তাহলে √4 থেকে 8 বিয়োগ করলে কত হয়? -4, তার হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার, যোগ ছিল যোগ, 1 - 8 কত হয়? -7 তার হোল স্কোয়ার। ঠিক আছে? এই যে যোগ বিয়োগগুলো না বুঝতে পারলে ওই ম্যাথে কিভাবে উইক থেকে স্ট্রং হবে ওই ভিডিওটা দেখবে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো, -4 এর হোল স্কোয়ার মানে কত? +16, প্লাস ছিল প্লাস, আর -7 এর হোল স্কোয়ার মানে কত? 49, পুরোটা রুটের মধ্যে। ঠিক আছে? সমান √16 আর 49 যোগ করলে কত হয়? 65 একক। বোঝা গেল? এবার দেখো, এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কি? এ আর সি দুটো বিন্দুর যে দূরত্ব, সেটা এসি বাহুর দৈর্ঘ্য হবে। ঠিক আছে? তাহলে এ দেখো একটা, আর সি দেখো। ঠিক আছে? তাহলে এইবার দেখো তোমরা ভালো করে, এ সি, তাহলে এটা মাইনাস এটার হোল স্কোয়ার মানে 1 - 8 এর হোল স্কোয়ার হবে। 1 - 8 এর হোল স্কোয়ার সূত্র অনুসারে যোগ হয় 4 - 8 এর হোল স্কোয়ার, এই 4 - 8 এর হোল স্কোয়ার। ঠিক আছে? তাই দেখো, 4 - 8 এর হোল স্কোয়ার, তাই করেছি। তাহলে 1 মানে +1 - 8 কত হয়? -7 তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার আর কি। যোগ ছিল যোগ, আর +4 - 8 কত হয়? -4 তার স্কোয়ার। বোঝা গেল? তাহলে কত হয়? -7 এর স্কোয়ার মানে কত?
49, আর -4 মানে কত, +16, রুটের মধ্যে ছিল পুরোটা, এটা √65 একক। ঠিক আছে, তাহলে দেখো এই যে ত্রিভুজটা ছিল এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের দেখো বিসি বাহুর দৈর্ঘ্য √65 একক, এসি বাহুর দৈর্ঘ্য √65 একক, তাহলে বিসি সমান এসি সমান √65 একক আমি লিখতে পারি। হলো, তাহলে যে ত্রিভুজের দুটি বাহু সমান থাকে কি বলে, সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে প্রমাণিত হয়ে গেল। তাহলে কি ছিল, দেখো ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমি প্রমাণ পেয়ে গেলাম। ঠিক আছে, প্রমাণ পেয়ে গেলাম। 3টে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছিল, আমি 3টে বাহুর দৈর্ঘ্য বের করলাম। ঠিক আছে, দূরত্বগুলোই বাহুর দৈর্ঘ্য, তো দুটো বাহুর দৈর্ঘ্য দেখলাম সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। এইবার বইয়ের ভাষায় তোমাকে লিখতে হবে, বই কি ছিল, এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি, মানে 3টে বিন্দু, মানে বইয়ের ভাষায় যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে 3টে বিন্দু দেখো 1,4, 4,1 ও 8,8, ঠিক আছে, বিন্দু 3টি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে এটা প্রমাণিত। ঠিক আছে, আশা করছি বোঝা গেল। হলো, সেম দেখো এই যে 5-এর দুয়েরটা না, দুয়েরটাও সেম টু সেম অঙ্ক, দেখো সেম টু সেম অঙ্ক। হ্যাঁ, তো আমি তারপরেও করিয়ে দিয়েছি দেখো, তাহলে -2,2 মানে -2, একটা, আর 2,2 একটা, আর হচ্ছে 4, -4, এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে, এটাই বলেছে। দেখো 5-এর দুয়েরটা, দেখো ত্রিভুজটির বিন্দু 3টি হলো, এ তো এই বিন্দু একটা -2, -2, বি বিন্দু একটা 2,2 ও সি বিন্দু একটা 4, -4 হলো। তো এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে এ বিন্দু আর বি বিন্দুর দূরত্বটা এ বি বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে প্রথমে √ওভার নিতে হয়। ঠিক আছে, এটা মাইনাস এটার হোল স্কয়ার হবে, তাহলে -2 এর হোল স্কয়ার, এই -2টা কি এটা, আর মাইনাসটা কি সূত্র থেকে আসে, তারপরে এটা এটা বসিয়ে দাও, এটা বসিয়ে দিলাম, তার হোল স্কয়ার, প্লাসটা সূত্র থেকে আসে ব্র্যাকেট, প্রথমে এটা বসে, তাহলে এটা বসিয়ে দিলাম -2, তারপর মাইনাসটা সূত্র থেকে আসে, তারপরে এই যে এখানে যেটা থাকে সেটা বসিয়ে দিলাম, তার হোল স্কয়ার। ঠিক আছে, -2 -2 -4 হোল স্কয়ার, -2 -4 হোল স্কয়ার, -4 হোল স্কয়ার মানে 16, তাহলে 16 + 16 মানে √32 একক, বোঝা গেল। তারপর ঠিক একই রকম ভাবে এবার বিসি বাহুর দৈর্ঘ্যটা দেখো, ভালো করে দেখো, তাহলে বিসি, তাহলে বি আর সি দুটো বিন্দু দূরত্বটা বিসি বাহুর দৈর্ঘ্য হবে, তার মানে কি 2 - 4 এর হোল স্কয়ার হবে একটা, যোগ 2 -4 এর হোল স্কয়ার, মানে 2 মাইনাস, এই মাইনাসটা সূত্রের জন্য, আর -4 তো ছিল এটা পুরোটাই। ঠিক আছে, তার হোল স্কয়ার, তাহলে কি 2 - 4 কত হয়, -2, ঠিক আছে, তার স্কয়ার, যোগ ছিল যোগ, 2 -4 মানে কি মাইনাস মাইনাস গুণ আছে, ব্র্যাকেট তুললে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে 2 + 4 হবে না, 2 + 4 তার হোল স্কয়ার, তাহলে √ওভার -2 এর স্কয়ার মানে কত, 4, আর 4 আর 2 কত, 6, 6 এর স্কয়ার মানে কত, 36, তাহলে √ওভার 40, 36 আর 4 40 একক, বোঝা গেল। এইবার দেখো এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, তাহলে এ আর সি দুটো বিন্দুর দূরত্বটা এসি বাহুর দৈর্ঘ্য হবে। ঠিক আছে, মানে কি দেখো এখানে কি দেখো, দেখো এ একটা বিন্দু, সি একটা বিন্দু, এটা এ, এটা সি, এসি বাহুর যে দূরত্ব, এটা দূরত্ব, আর এটাকেই তো বলছে এসি বাহুর দৈর্ঘ্য, তাই না, একই জিনিস। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কি হবে, √ওভার এ কত, -2, তাহলে -2 -4 এর হোল স্কয়ার, তাই করেছি, -2 -4 এর হোল স্কয়ার, প্লাস এটা সূত্রের জন্য -2 আর -4 এর হোল স্কয়ার হবে, তাহলে -2 মাইনাস এই মাইনাসটা সূত্রের জন্য, আর -4 এর হোল স্কয়ার, তাহলে -2 -4 -6 এর হোল স্কয়ার, প্লাস ছিল প্লাস, -2 ছিল -2, ঠিক আছে, আর এই মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, আর এই 4 ছিল 4। ঠিক আছে, তাহলে √ওভার -6 মানে কি -6 এর স্কয়ার মানে কি 36 হবে, -6 × -6 মানে +36, তাই করেছি। আর এটা কি হয়, -2 আর +4 কত হয়, +2 হয় না, -2 আর +4 কত হয়, +2 হয় না, +2 এর স্কয়ার, তাহলে +2 এর স্কয়ার মানে কত, 4, √ওভার 40 একক, বোঝা গেল। তাহলে এবিসি ত্রিভুজের বিসি সমান এসি, এই বিসি বাহু সমান এসি বাহু দুটোই 40 একক রুট। ঠিক আছে, √40 একক, তাহলে এবিসি ত্রিভুজের বিসি সমান এসি সমান √40 একক। ঠিক আছে, তাহলে দেখো ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলতেই পারি। তাহলে লেখাটাও ঠিক একই রকম, দেখো -2, -2, 2, 2 ও 4, -4 বিন্দু 3টি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সিম্পল হলো। এইবার 6 অঙ্কটা দেখো, 6 অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। আর একটা কথা, হ্যাঁ, এই যে তোমাদের ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে ফার্স্ট ইউনিট টার্মে যেগুলো আসবে, শুধুমাত্র সেইগুলো সাজেশন টাইপ, যেগুলো 100% কমন আসার চান্স আছে, সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে, ওগুলো তোমরা দেখে নিবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, 6টা দেখো, প্রমাণ করি যে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক 3,3, বি একটা বিন্দু যার স্থানাঙ্ক 8, -2, ও সি একটা বিন্দু যার স্থানাঙ্ক -2, -2 হলো। বিন্দু 3টি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সেটাই তোমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে,
আর এবিসি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। এটা পরের পার্ট, এটা পরে দেখছি। তো আগে তুমি প্রমাণ করো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজটি, ঠিক আছে? তাহলে তোমাকে জানতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। তাহলে সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুটি বাহু সমান, ঠিক আছে? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হলে কি হবে? একটা কোণ সমকোণ হতে হবে আর দুটো বাহু সমান হতে হবে। এই দেখো দেখো, এটা ধরো একটা ত্রিভুজ হলো, এই কোণটা ধরো 90 ডিগ্রি, মানে সমকোণ, ঠিক আছে? তাহলে কোণ এবিসি সমান 90 ডিগ্রি হলো। আর ধরে নাও তুমি এবি আর বিসি বাহু দুটি সমান। তাহলে এই যে ত্রিভুজটিকে, এই ত্রিভুজটিকে আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলতেই পারবো। কেন? কারণ একটি কোণ সমকোণ আর দুটি বাহু সমান, ঠিক আছে? আচ্ছা, সমকোণী ত্রিভুজ যদি হয় না, তাহলে একটা সূত্র মেনে চলে। কার সূত্র? পিথাগোরাসের সূত্র। কি সূত্র? না, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে? অতিভুজ কি? অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহুটি, যেটা 90 ডিগ্রির অপোজিটে থাকে। এটা 90 ডিগ্রি এর বিপরীত দিকে থাকে, ঠিক আছে? তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধরো যে কোনো একটা ত্রিভুজ তোমাকে বলে দিয়ে বললো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়, তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজ হবে? অবভিয়াসলি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ মানেই তোমাকে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবেই হবে। বোঝা গেল? তাহলে বিন্দু তিনটি দিয়ে গঠিত ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ হবে, এটাও প্রমাণ করব। আবার দুটো বাহু সমান হবে, তাহলে সমদ্বিবাহু হবে, এটাও প্রমাণ করব। তাহলেই আমি বলতে পারবো ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সেম আগের মতো একই রকম। ত্রিভুজটির তিনটে শীর্ষবিন্দু হলো এ বি সি, তিনটে করলাম আমি হলো, স্থানাঙ্কগুলো লিখলাম। এবার দেখো এ বি বাহুর দৈর্ঘ্য মানে কি? এ আর বি বিন্দুর দূরত্ব। তাহলে 3 - 8 হোল স্কয়ার প্লাস সূত্রের জন্য, আর 3 মাইনাসটা সূত্রের জন্য হলো, আর -2 ছিল -2 তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার কত হচ্ছে দেখো, রুট ওভার 3 - 8 কত হয়? -5 তার স্কয়ার, প্লাস ছিল প্লাস, আর 3 মাইনাস আর মাইনাস ব্র্যাকেট তুললে কি হয়? গুণ হয়ে যায়। তাহলে 3 + 2 হবে, 3 + 2 তার স্কয়ার হলো। সেটা কত হবে? রুট ওভার -5 এর স্কয়ার মানে কত? 25 যোগ 3 আর 2 5 এর স্কয়ার মানে কত? 25, মানে √50 কি একক। বোঝা গেল? এবি বাহুর দৈর্ঘ্য। এবার ঠিক একই রকম ভাবে তোমাকে বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। আর বিসি বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবে বলো তো? রুট বি আর সি বিন্দুর দূরত্ব মানে 8 হলো, মাইনাস সূত্রের জন্য, আর এই -2 কি হয়? তার হোল স্কয়ার হয়, যোগটা সূত্রের জন্য হয়। তারপর কি হবে? -2, ঠিক আছে? -2 হবে হলো, এই মাইনাসটা সূত্রের জন্য হবে, ঠিক আছে? আর এই মাইনাসটা বসে যাবে, এই -2টা বসে যাবে, তার হোল স্কয়ার। তাহলে কত হয়? 8 মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে 8 আর 2 কে হয় 10, ঠিক আছে? 10 এর স্কয়ার। বোঝা গেল? যোগ ছিল, যোগ হলো -2, আর এটা -2, আর মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, +2 তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কি হবে? রুট ওভার, তো -2 আর +2 কেটে যাবে, কেটে যাবে তো, তাহলে 0 হয়ে যাবে, 0 স্কয়ার মানে 0, আর এখানে 10 এর স্কয়ার আছে, তার মানে কি হবে? 10 এর স্কয়ার মানে কত? 100, আর √100 মানেই তো কি হয়? 10 হয় না? 10 একক। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার কি বের করব? এসি বাহুর দৈর্ঘ্য। যখন তিনটে স্থানাঙ্ক দেওয়া থাকবে বিন্দুর, তখন সর্বদা তোমাকে এবি বিসি ও এসি বাহুর দৈর্ঘ্য তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এ আর সি এই দুটো বিন্দুর দূরত্ব বের করো। 3 মাইনাস অফ -2 হবে, এটা আর এটা। তাহলে কি হবে? প্রথমে 3 মাইনাস সূত্রের জন্য -2 হলো, হোল স্কয়ার, যোগ এটা কি হবে? 3, এই 3টা হলো, মাইনাসটা সূত্রের জন্য, আর এই 2টা মানে -2টা, সরি, তাহলে -2 তার হোল স্কয়ার। বোঝা গেল? তাহলে রুট ওভার কি হবে? 3 হবে, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2 তার হোল স্কয়ার, প্লাস ছিল প্লাস, 3 মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 2 তার হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে কত হবে? রুট ওভার 3 আর 2 কত হয়? 5, 5 এর স্কয়ার মানে কত? 25, যোগ 5 এর স্কয়ার, 3 আর 2 5 এর স্কয়ার মানে 25, তাই রুট ওভার 50 একক। তাহলে আমি তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম, ঠিক আছে? এবি বিসি আর এসি হলো। তাহলে দেখো তুমি এই বাহুটা আর এই বাহুটা কি সমান? তাহলে এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, এ বি সমান এসি সমান √50 একক। অলরেডি বের করলাম আমি হলো। তাহলে আমি সমদ্বিবাহু হবে এটা বুঝে গেলাম। এবার সমকোণী হবে কিনা কি করে বুঝবো? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলেই হয়ে যাবে। তাহলে এবার আমি এ বি সি ত্রিভুজের, ঠিক আছে, এরকম করতে পারি না যে ধরো
সাপোজ এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার কত হচ্ছে দেখো, এ বি কত, এ বি কত বেরিয়েছে √50, তাহলে এ বির স্কোয়ার কত হবে √50 স্কোয়ার যোগ এসি কত, এসি কত √50, তাহলে এসি স্কোয়ার কত হবে √50 স্কোয়ার, তাহলে √50 স্কোয়ার মানে কত 50, যোগ ছিল যোগ, √50 স্কোয়ার মানে 50 মানে কত 100, 100 মানে কত, এসি বেরিয়েছে কত, সরি বিসি বেরিয়েছে কত, বিসি বিসি বেরিয়েছে 10, ঠিক আছে, তাহলে বিসির স্কোয়ার কত হয় 100 হয়, তাহলে যেখানে 100 থাকবে সেখানে বিসি স্কোয়ার লিখতেই পারি, তাহলে 100 থাকলে বিসি স্কোয়ার লিখতেই পারি, তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, ঠিক আছে, সমান বিসি স্কোয়ার বলতে পারি, প্রমাণিত, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা বেরালো, দুটি বাহু সমান, এখান থেকে এটা বেরালো, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে অতএব এবিসি ত্রিভুজটি একটি, বলতে পারি না সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী কেন, কারণ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সমদ্বিবাহু কেন, কারণ দুটি বাহু সমান, ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বেরিয়ে গেল। তাহলে প্রমাণ করি যে, কি ছিল কোশ্চেনটা, প্রমাণ করি যে এই তিনটে বিন্দু তিনটে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, তাহলে তুমি কি লিখবা, এখান থেকে লিখবা এ এটা, বি স্থানাঙ্কটা, সি স্থানাঙ্কটা, বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, প্রমাণিত। তাহলে চলো তাই লিখছি, অতএব এ 3,3, বি 8, -2 ও সি -2, -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, সহজ, ব্র্যাকেটে প্রমাণিত, বুঝা গেল। এবার দেখো নেক্সট পার্টটুকু কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে এখানে অতিভুজ কোনটা, এটা, এটা অতিভুজ হচ্ছে না, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে বিসি স্কোয়ার কত, তাহলে অতিভুজটা কি বিসি, তাই না, এটা বিসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজটা কত বিসি, মানে কত হবে 10 হবে, তার মানে বিসিটা হচ্ছে অতিভুজ 10 একক, তাহলে কি লিখবো, কি লিখবো বলো, তাহলে লিখবো অতএব ত্রিভুজ এ বি সি এর অতিভুজের দৈর্ঘ্য সমান কত, কত বলো 10 একক, গুড, তো হলো, তো দেখো 5-এরটা আর 6-এরটা কমপ্লিট। আচ্ছা তোমাদেরকে এবার দুটো জিনিস বলছি তোমাদেরকে, ঠিক আছে, দেখো 7-এর অঙ্কটা দেখো, 4টে বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, দিয়ে বলেছে বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দু হবে 7-এরটা, আর 14-এর অঙ্কটা দেখো 4টে বিন্দু দেওয়া আছে, দিয়ে লেখা আছে বিন্দুগুলি পরস্পর যোগ করে একটি রম্বস উৎপন্ন করে, মানে 7-এরটা তোমাকে 4টে বিন্দু দিয়ে বর্গক্ষেত্র প্রমাণ করতে বলেছে, আর 14টা 4টে বিন্দু দিয়ে তোমাকে রম্বস প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এটা ধরো একটা কি বর্গক্ষেত্র হলো, আর মোটামুটি এটা কি একটা রম্বস, তাই তো, তাহলে এ বি সি ডি, এ বি সি ডি, তাহলে বর্গক্ষেত্রের কি হয়, 4টে বাহুই, 4টে বাহু কি হয় সমান হয় না, সমান হয়, তার বর্গক্ষেত্রে কি হয় এ বি সমান বিডি, এ বি সমান বিডি সমান ডিসি সমান সিএ, সিএ হলো,
বোঝো বোঝো, আমি তোমাকে বেশি মানে বোঝানোতে প্রিফার করি, ঠিক আছে, মুখস্থর থেকে। এটা থেকে কি হয়, রম্বসের কি হয়, রম্বসেরও চারটি বাহু সমান হয়, এবি সমান বিডি সমান বিসি সমান এসি। তাহলে ধরো চারটে বিন্দু দেওয়া আছে, চারটে বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে, চারটে বিন্দু দিয়ে দিয়ে দিয়েছে। তাহলে চারটে বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে তুমি এবি বিসি মানে এবি বিডি ডিসি সিএ তুমি চারটে বাহু বের করতে পারবে, ঠিক আছে। চারটে বাহু যদি সমান হয়ে যায়, তাহলেই কিন্তু তুমি বর্গক্ষেত্র সেটা বলতে পারবে না, ঠিক আছে। কেন? কারণ রম্বসও হতে পারে। তাহলে তোমাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে গেলে আর একটা জিনিস প্রমাণ করতে হবে, কি? এগুলো কি কর্ণ না? তাহলে এ বি সমান, সরি, এ ডি সমান বিসি, এটা কি বর্গক্ষেত্রের কর্ণ দুটি সমান। তাহলে চারটে বিন্দু যদি বলে দেয়, ঠিক আছে, চারটে বিন্দু বলে দিলে তুমি চারটে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, এবং চারটে বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, তাহলেই তুমি বর্গক্ষেত্র বলতে পারবা না, কারণ চারটে বাহুর দৈর্ঘ্য সমান হলে রম্বসও হতে পারে। তাহলে বর্গক্ষেত্র যেটা আছে সাতের অঙ্কটা, সেটা প্রমাণ করতে গেলে কি করতে হবে, চারটি বাহুর দৈর্ঘ্য সমান দেখাবা, তারপরে তোমাকে দেখাতে হবে কর্ণ দুটিও সমান বর্গক্ষেত্রের, ঠিক আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটিও সমান হয়, হলো। কিন্তু রম্বসের ক্ষেত্রেও তোমার মানে কর্ণ দুটি সমান হয় না, ঠিক আছে। তাহলে রম্বসের ক্ষেত্রে কর্ণ দুটি সমান হয় না, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ দুটি সমান হয়, হলো। তাহলে চারটে বিন্দু দিয়ে যদি দিয়ে দেয়, চারটে বিন্দু থেকে তোমাকে চারটে বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা, এবং চারটে বাহুর দৈর্ঘ্য দেখবা সমান, দুটো ক্ষেত্রেই, 7টার ক্ষেত্রেও 14টার ক্ষেত্রেও, ঠিক আছে। দুটো বাহুর দৈর্ঘ্য দেখবে মানে চারটে বাহুর দৈর্ঘ্য সমান। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রে তারপরে কি করবা, দুটো কর্ণ বের করবা এবং কর্ণ দুটো সমান দেখাবা। আর রম্বসের ক্ষেত্রেও দুটো কর্ণ বের করবা এবং কর্ণ দুটো সমান হবে না, তাহলেই বলতে পারবো এটা বর্গক্ষেত্র আর এটা রম্বস। বোঝার ইচ্ছা আশা করছি, ঠিক আছে। তাহলে চলো করে দেখাই। তাহলে সাতেরটা দেখো, এবার বিন্দু তিনটি দেখো, 2,1, 0,0, -1,2 এবং 1,3। তাহলে এটাকে কি বলেছে, বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি কৌণিক বিন্দু। তাহলে এখনো বর্গক্ষেত্র আমি প্রমাণ করতে পারিনি, বর্গক্ষেত্র প্রমাণ করতে পারিনি, তাই চতুর্ভুজটির চারটি শীর্ষবিন্দু হলো, একটা এ ধরে নিলাম আমি, যার স্থানাঙ্ক কত, 2,1, একটা বি যার স্থানাঙ্ক 0,0, একটা সি যার স্থানাঙ্ক -1,2 ও আর একটা কি হবে, ডি যার স্থানাঙ্ক 1,3। বোঝা গেল? তাহলে সেম একই রকম ভাবেই তোমাকে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। ধরে নাও, সাপোজ, ঠিক আছে, ধরে নাও এটা এ, এটা বি, এটা এ ধরো, সাপোজ এটা বি ধরো, এটা সি ধরো, এটা ডি ধরো, ঠিক আছে। তাহলে কি, এ থেকে বি বিন্দুর দূরত্ব কি হবে, এটা এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য, এটা আঁকতে হবে না, হ্যাঁ, এগুলো আঁকতে হবে না, শুধু লেখাটা লিখলেই হবে। এবি বাহুর দৈর্ঘ্য কি হয়, √, হয় এটা মাইনাস এটার হোল স্কয়ার, 2 - 0 হোল স্কয়ার যোগ 1 - 0 হোল স্কয়ার, 1 - 0 হোল স্কয়ার। তাহলে √, কত হবে, 2 এর স্কয়ার মানে কত, 4, 1 এর স্কয়ার মানে 1, তার মানে √, 5 একক। বোঝা গেল? এটা কার, এবি বাহুর দৈর্ঘ্য, হলো। এবার কি করবা, বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে, √, 0 - 1 এর হোল স্কয়ার, মানে 0 - -1 এর হোল স্কয়ার যোগ 0 - 2 এর হোল স্কয়ার, 0 - 2 এর হোল স্কয়ার সমান কত হয়, মানে এটা কি, -1 -1 কি হবে, গুণ করলে +1, +1 এর স্কয়ার মানে কত, 1, যোগ ছিল যোগ, -2 এর স্কয়ার মানে কত, +4, -2 × -2 মানে +4, √5 একক। এটার ক্ষেত্রে তাই হলো, এবি হলো বিসি হলো, এবার এবি হলো বিসি হলো, ঠিক আছে। এবার সিডি, সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে, বলো বলো বলো, √, -1 -1 -1 হোল স্কয়ার যোগ, থিওরি গুলো দেখে নেবে, হ্যাঁ, থিওরিটা দেখলে এগুলো সব অসুবিধা হবে না, হ্যাঁ, থিওরির ভিডিওটা ডেসক্রিপশন দিয়ে দেবো। আর এটা কি হবে, 2 - 3 এর হোল স্কয়ার, তাহলে 2 - 3 এর হোল স্কয়ার, তাই তো, মানে কি হবে, √, -1 -1 কি হয়, -2 তার হোল স্কয়ার যোগ 2 - 3 কত হয়, -1 তার হোল স্কয়ার সমান কত হয়, √5 হবে না, -2 মানে কি, -2 এর স্কয়ার মানে কত, 4,
আর -1 স্কয়ার মানে কত 1, তাহলে 4 আর 1 5 হলো। এবি হলো, বিসি হলো, সিডি হলো। এবি হলো, বিসি হলো, সিডি হলো। এবার ডিএ, ডিএ বাহুর দৈর্ঘ্য বা এডি বাহুর দৈর্ঘ্য, তাহলে ডিএ বাহুর দৈর্ঘ্য কত হবে বলো, কি হলো বলো? রুট ওভার ডিএ, ডিএ 1 - 2, 1 - 2 এর এটা 1, হ্যাঁ, 1 - 2 এর হোল স্কয়ার যোগ ছিল যোগ, বুঝতে পারলা? 3 - 1 এর হোল স্কয়ার, 3 - 1 এর হোল স্কয়ার, ঠিক? তার মানে রুট ওভার 1 - 2 কি হয়? -1 তার হোল স্কয়ার প্লাস 3 - 1 কত? 2 তার হোল স্কয়ার। সো -1 এর স্কয়ার মানে কত? 1, আর 2 এর স্কয়ার মানে 4, রুট ওভার 5 একক। ঠিক আছে? তাহলে এইবার অতএব ধরো চতুর্ভুজ এবি সিডি এর এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ, কেন? কারণ সবগুলাই √5 একক বেরোলো, হলো। এবার কিন্তু তুমি বর্গক্ষেত্র ডাইরেক্টলি বলতে পারবে না, কেন? কারণ তুমি বর্গক্ষেত্র বলবো, আমি রম্বস বলবো, কারণ রম্বসের ক্ষেত্রেও তো 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়, তাই না? তাহলে স্পেশালি বর্গক্ষেত্র বলার জন্য তোমাকে কি করতে হবে? কর্ণ দুটো সমান সেটাও দেখাতে হবে, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কর্ণ কি হবে? কর্ণ কি হবে এক্ষেত্রে বলো? এসি আর বিডি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য বের করো, এসি কর্ণের দৈর্ঘ্য বের করো সাপোজ। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কি হবে? সমান রুট এ কত? এ আর সি, তার মানে 2 মাইনাস -1 তার হোল স্কয়ার। তাহলে কত হবে? 2 মাইনাস -1 তার হোল স্কয়ার যোগ, হলো। তারপর কত? এসি, তার মানে এটা 1 মাইনাস 2 এর হোল স্কয়ার, সিম্পল। 1 মাইনাস 2 এর তার হোল স্কয়ার হলো রুট ওভার, ঠিক আছে? 2 মাইনাস মাইনাস গুণ করলে কত হয়? প্লাস, প্লাস 1, তাহলে 3, বুঝা গেল? স্কয়ার যোগ, ঠিক আছে? 1 মাইনাস 2 কত হয়? -1 তার হোল স্কয়ার সমান রুট ওভার কত হবে? 3 × 9 যোগ -1 গুণ করলে কত হয়? +1 সমান √10। কে বুঝতে পারোনি বলো? √10, ঠিক আছে? বাবা, এইবার দেখো আরেকটা কি, দেখো বিডি, বিডি কর্ণ, হ্যাঁ বিডি। তাহলে বিডি, বিডি কর্ণের দৈর্ঘ্য সমান রুট, দেখো বিডি, বি আর ডি, তাহলে কি 0 - 1 এর হোল স্কয়ার আর 0 প্লাস 0 - 3 এর হোল স্কয়ার, সিম্পল। তাহলে 0 - 1 এর হোল স্কয়ার প্লাস 0 - 3 এর হোল স্কয়ার, ঠিক আছে? বুঝতে পারছো তো লেখা? তাড়াতাড়ি করে লিখছি তো, নাহলে অনেক সময় লেগে যাবে। 0 - 1 এর হোল স্কয়ার মানে কত? -1 × -1, ঠিক? 0 - 1 কত হয়? -1 তার হোল স্কয়ার মানে কত? 1। 0 - 3 কত হয়? -3 তার হোল স্কয়ার মানে কত? 9। তাহলে √10, এটাও একক লিখবা, হ্যাঁ, একক। দেখো কর্ণ দুটো কি হয়েছে? সমান হলো না? তাহলে লিখতে পারি না? এ বি সি ডি চতুর্ভুজের এসি কর্ণ ইকুয়ালস টু বিডি কর্ণ, ঠিক? এইবার দুটো কর্ণের দৈর্ঘ্য সমান হয়ে গেল, তাহলে আমি বলতেই পারি এবার অতএব এ বি সি ডি কি চতুর্ভুজটি একটি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র, এবার কি প্রমাণ করতে বলেছে দেখো, সাতেরটা তো, হ্যাঁ, তাহলে এটা এখান থেকে লিখতে হবে তোমাকে, হ্যাঁ। এই 4টে বিন্দু, মানে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু, এগুলো লিখবা যে বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু প্রমাণিত। তাহলে অতএব 2, 1, 0, 0, -1, 2 এবং 1, 3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু, ঠিক তো? জায়গাতে প্রমাণিত, সহজ হলো। তো আশা করছি বোঝা গেছে। তাহলে 5এরটা হলো আজকে, 6এরটা হলো, 7এরটা হলো,
হলো? দেখো আমি চাইলেই পরপর তোমাদেরকে করাতে পারি, হ্যাঁ? দেখো ৮ করাতে পারি, ৯ করাতে পারি, ১০ করাতে পারি। কিন্তু তোমাদেরই অসুবিধা হবে। তো ৭ এর সঙ্গে যেটা রিলেটেড ১৪ টা এবার ডাইরেক্ট ১৪ টা করাবো। তাহলে ৫ এরটা, ৬ এরটা, ৭ এরটা, তারপর ১৪ টা। এই ৪ টে অঙ্ক এই ভিডিওটায় থাকবে, ঠিক আছে? ১৪ টা কেন করাবো? কারণ সেম টু সেম এটা। এই ৪ টে মানে ১৪ টা দেখো বিন্দুগুলি পরস্পর যোগ করে রম্বস উৎপন্ন হবে। তাহলে রম্বসের ক্ষেত্রে কি ৪ টে বাহুর দৈর্ঘ্য সমান হবে আর কর্ণের দৈর্ঘ্য সমান হবে না শুধু। তাহলে বর্গক্ষেত্রের মতোই, কিন্তু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, বাট রম্বসের কর্ণের দৈর্ঘ্য সমান নয়। ঠিক আছে? এইটুকুই দেখাতে হবে শুধু। তাহলে ১৪ টা কি হবে? তাহলে ১৪ টা দেখো একবার পড়ে নাও। দেখায় যে 2,5, 5,9, 9, 12 এবং 6,8 বিন্দুগুলি পরস্পর যোগ করে একটি রম্বস উৎপন্ন হয়। হলো? তাহলে তোমাকে এবার লিখতে হবে। তাহলে দেখো এখনো একটা রম্বস লিখতে পারবো না যেহেতু প্রমাণ করিনি, তাই চতুর্ভুজ লিখতে হবে। তো চতুর্ভুজের 4টি কৌণিক বিন্দু হলো এ একটা, সরি এ 2,5, এটা বি একটা, হ্যাঁ 5,9, এটার সি একটা, 9,12 এবং ডি একটা। হলো? এবার ঠিক একই রকম ভাবে ভিডিওটা পজ করে তোমরা চেষ্টা করো দেখি এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, সিডি বাহুর দৈর্ঘ্য, ডি এ বাহুর দৈর্ঘ্য বের করা। ঠিক আছে? ভিডিওটা পজ করো, দিয়ে চেষ্টা করো, আমি করে দিচ্ছি। দেখো এ বি বাহুর দৈর্ঘ্য, তাহলে এ আর বি, তার মানে কি হবে 2 - 5 এর হোল স্কয়ার প্লাস 5 - 9 এর হোল স্কয়ার। তাহলে 2 - 5 এর হোল স্কয়ার প্লাস 5 - 9 এর হোল স্কয়ার সমান কত হয়? রুট 2 থেকে প্লাস 2 - 5 কত হয়? -3 এর হোল স্কয়ার যোগ 5 - 9 কত হবে? -4 এর হোল স্কয়ার। ঠিক আছে? সমান রুট -3 মানে কত? -3 এর হোল স্কয়ার মানে কত? -3 * -3 মানে +9 যোগ -4 এর হোল স্কয়ার মানে কত? -4 * -4 মানে +16 হলো √25 মানে 5 একক। ঠিক আছে? এ বি বাহুর দৈর্ঘ্য হলো, এবার বিসি বাহুর দৈর্ঘ্য বের করো। দেখো বিসি বাহুর দৈর্ঘ্য বিসি 5 - 9, 5 - 9 এর হোল স্কয়ার যোগ 9 - 12 এর হোল স্কয়ার, তার মানে রুট 5 - 9 - 4 এর হোল স্কয়ার যোগ 9 - 12 মানে -3 এর হোল স্কয়ার। ঠিক তো? তাহলে কত হবে? -4 এর হোল স্কয়ার মানে 16 যোগ -3 এর স্কয়ার মানে 9 √25 মানে সমান সমান 5 একক। হলো? এ বি হলো, বিসি হলো, তারপরে কি বের করবা? এ বি, বিসি, সিডি বাহুর দৈর্ঘ্য। সিডি বাহুর দৈর্ঘ্য কি হবে? রুট সিডি মানে 9 - 6 এর হোল স্কয়ার, 9 - 6 এর হোল স্কয়ার যোগ 12 - 8 এর হোল স্কয়ার। ঠিক আছে? 12 - 8 এর হোল স্কয়ার। তাহলে কত হয়? √3 এর স্কয়ার যোগ কত? 8 আর 4 12, 4 এর স্কয়ার মানে রুট 9 + 16 সমান √25 মানে 5 একক। ঠিক আছে? এ বি হলো, বিসি হলো, সিডি হলো। এবার কি বের করবো? ডিএ। ডিএ বাহুর দৈর্ঘ্য। ডিএ বাহুর দৈর্ঘ্য কিভাবে বের করবো? রুট ডি, এটা ডি, ঠিক তো? ডি এ মানে 6, ঠিক? ডি এ মানে 6 - 2 এর হোল স্কয়ার প্লাস 8 - 5 এর হোল স্কয়ার। তাহলে লিখো 6 - 2 এর হোল স্কয়ার প্লাস 8 - 5 এর হোল স্কয়ার। ঠিক আছে? সমান সমান রুট কি হবে? 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার মানে রুট 16 + 9 মানে কত? √25 হয়। √25 মানে কত? 5 একক। ঠিক তো? √25 মানে 5 একক। বুঝতে পারছো তো? √25 মানে কত? 5 একক। হলো? তাহলে দেখো সবগুলোর দৈর্ঘ্যই সমান। সবগুলো দেখো সব 5 একক। তাহলে অতএব এ বি সি ডি চতুর্ভুজের, ঠিক আছে, এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ। কেউ যদি বলে সমান সমান 5 একক লিখবো তাও হবে, না লিখলেও হবে। এইবার এতটা থেকে কিন্তু তুমি বলতে পারবে না যে এটা রম্বস হবে তা। ঠিক আছে? কারণ বর্গক্ষেত্রেরও 4টি বাহুর দৈর্ঘ্য সমান হয়। ঠিক আছে? তাহলে তোমাকে নিশ্চয়ই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো এসি কর্ণের দৈর্ঘ্য সমান সেম একই রকম ভাবে এসি কর্ণের দৈর্ঘ্য মানে কি? এসি বাহুর দৈর্ঘ্যটাই কর্ণের দৈর্ঘ্য হবে। এ সি মানে কত? 2 - 9 এর হোল স্কয়ার প্লাস 5 - 12 এর হোল স্কয়ার। ঠিক? তাহলে তাই লিখো 2 - 9 এর হোল স্কয়ার প্লাস কত? 5 - 12 এর হোল স্কয়ার সমান কি হবে? √2 - 9 মানে -7 এর হোল স্কয়ার যোগ 5 - 12 মানে মাইনাস কত? 7 এর হোল স্কয়ার
সমান √49 প্লাস 49 সমান 90√98 কি একক কারে এসি বাহুর দৈর্ঘ্য। এবার হতে এসি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণের দৈর্ঘ্য কি হবে √, বি কত 5.9 ডি কত 6.8, তাহলে 5 - 6 এর হোল স্কয়ার প্লাস 9 - 8 এর হোল স্কয়ার, তাহলে দেখো 5 - 6 এর হোল স্কয়ার, ঠিক তো? ঠিক, ঠিক। বিডি 5 - 6 এর হোল স্কয়ার প্লাস তারপর কি হবে 9 - 8 এর হোল স্কয়ার সমান √, কি হবে 5 - 6 মানে কত -1 এর হোল স্কয়ার, মানে স্কয়ার আর কি, যোগ 9 - 8 মানে কত 1 এর স্কয়ার সমান কত হবে 1 + 1 সমান √2। ঠিক আছে, তাহলে দেখো কর্ণ দুটি সমান নয়। ঠিক আছে, তাহলে অতএব ABCD চতুর্ভুজের কর্ণ AC সমান কর্ণ BD। সমান হবে না, অসমান হবে। বোঝা গেল? কারণ সমান হলে বর্গক্ষেত্র হয়ে যায়। ঠিক আছে, তাহলে সমান না কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে সেটা রম্বস হবে। তাহলে অতএব ABCD চতুর্ভুজটি একটি কি হবে বর্গক্ষেত্র? বর্গক্ষেত্র না, রম্বস। AB চতুর্ভুজটি একটি রম্বস। ঠিক, এইবার দেখো তাহলে এবার কি প্রমাণ করতে বলেছিল, দেখো 14টা, এই চারটে বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয়। তাহলে অতএব 2,5 5,9 9,12 এবং 6,8 লিখবে, হ্যাঁ, বিন্দুগুলি পরস্পর যোগ করে রম্বস উৎপন্ন হলো। সিম্পল, বোঝা গেল? তো দেখো অনেকে, আমি জানি ইউটিউবে তোমাদের সব বরবর করায়, কিন্তু আমি এইভাবে করালাম না, যেটার সঙ্গে যেটা রিলেটেড। দেখো 7এরটা 14টা একই রকম, এখন তোমরা বুঝতে পারছো তাই করালাম। দেখো পরের দিন দেখবা তোমাদেরকে কিভাবে করাবো পরের ভিডিওতে। এই ভিডিওতে কি হলো, 5এরটা হলো, ঠিক আছে, 5এরটা হলো, 6এরটা হলো, 7এরটা হলো, 14টা হলো, ঠিক আছে। আর এরপরে দেখবা সামান্তরিক আর আয়তক্ষেত্র একই টাইপের, সেম। সামান্তরিকেরও বিপরীত বাহুগুলি সমান, আয়তক্ষেত্রেরও তাই, কিন্তু সামান্তরিকের কর্ণগুলি সমান নয়, আয়তক্ষেত্রের কর্ণগুলি সমান। সেম 12টা 13টা একই সঙ্গে করাবো, ঠিক আছে। তো এইভাবেই তোমাদেরকে করাবো। তো পরবর্তী পার্ট নিয়ে আসবো আমি এরপরে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তাছাড়াও আরও পরবর্তী তোমাদের যে চ্যাপ্টারগুলো প্রয়োজন হবে, কঠিন মনে হবে, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই বলবে, সেগুলোর উপরে ভিডিও আনবো আমি, ঠিক আছে। তো ওকে, থ্যাংক ইউ।